আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আলোচনা করব নিউমেরিক্যাল অ্যানালাইসিসের এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধানের যে চারটা পদ্ধতি ছিল, সেই চারটা পদ্ধতির একটা পদ্ধতি। তো প্রথম পদ্ধতিটা হচ্ছে আমরা আলোচনা করব দ্বিবিভক্তি পদ্ধতি অথবা বাইসেকশন মেথড। এটা আমরা আলোচনা করব আজকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আজকে কথা না বাড়িয়ে একদম দ্রুত সময়ের মধ্যে আমি সেটা আলোচনা করে আমি লিখে রাখছি। হ্যাঁ, আপনারা যারা স্ক্রিনশট দেওয়ার বা দেখার দেখে নেন, কারণ যখন এখানে বোঝাবো তখন হয়তো বা একটু মার্ক করে করে বোঝাবো, তো তখন স্পষ্ট বোঝা যাবে না। আপনারা যাদের স্ক্রিনশট নেওয়ার বুঝে নিতে পারেন, অথবা যাদের পিডিএফ লাগবে তারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ঠিকঠাক আছে তো? আচ্ছা, তাহলে আমি শুরু করি। তো আমাদের উপপাদ্যটা হচ্ছে দ্বিবিভক্তি পদ্ধতি অর্থাৎ বাইসেকশন মেথড। এটার বর্ণনা ও প্রমাণটা আমরা দেখব সবকিছু। আচ্ছা, বর্ণনাটা হচ্ছে এরকম, দ্বিবিভক্তি পদ্ধতির যে মূল কথা। আচ্ছা, এর আগে আমি একটা কথা বলি যে থিওরেম গুলো হচ্ছে এরকম, এখানে নিজের কোনো রুলস বা অর্থাৎ একটা রুলস ধরে সবগুলো অঙ্ক হয় বিষয়টা এমন না। এখানে ওই রুলসটা আমাদের ফলো করতে হয়, ওইটাই কেমনে কি হয়েছে বুঝে শুনে আমাদের করতে হয়। তো আমরা এটাই দেখবো। তো তার যে বর্ণনাটা সেটা হচ্ছে, যদি f of x হচ্ছে একটা ফাংশন, দেখেন যদি f of x মানে একটা ফাংশন a ও b ব্যবধিতে, ব্যবধি বলতে বোঝাচ্ছে মানে a ও b এর মধ্যে, a ও b এর মধ্যে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন মানে কোনো কাটা সিরাপরা এরকম থাকবে না। মানে বিচ্ছিন্ন মানে আলাদা, অবিচ্ছিন্ন মানে একসাথে থাকবে, এরকম থাকবে না, অবিচ্ছিন্ন থাকবে মানে এরকম একসাথে লাগানো থাকবে, অবিচ্ছিন্ন থাকবে। তাহলে এ ও বি ব্যবধিতে অবিচ্ছিন্ন হয় এবং এ ও বি মানে ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি এর গুণফলটা 0 এর চেয়ে ছোট হতে হবে। হ্যাঁ, অর্থাৎ এফ অফ এ ও এফ অফ বি দুটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। মানে 0 এর চেয়ে ছোট সংখ্যা কোনটা? 0 এর চেয়ে ছোট সংখ্যা হচ্ছে এরকম যে -1, হ্যাঁ, -2, অর্থাৎ একটা ঋণাত্মক থাকবে। হ্যাঁ, যখন আমরা গুণ করবো হচ্ছে -1, আচ্ছা -1 বাদ দিই, -2 আর একটা প্লাসের 5, এরকম আমরা গুণ করলাম। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি, তার মানে আমাদের কি হইতেছে, প্লাসে মাইনাসে -5 যেখানে 10 হইতেছে, তার মানে আমাদের কিন্তু 0 এর চেয়ে ছোটই হইতেছে। তাহলে তাদের শর্ত হচ্ছে f of a f of b এর গুণফল 0 এর চেয়ে ছোট হইতে হবে, অর্থাৎ f of a ও f of b দুটো বিপরীত চিহ্ন, বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। বিপরীত চিহ্ন হলে সেটা 0 এর চেয়ে ছোট হবে। এটা তখন এ যদি হয়, এই শর্তটা মানে এটা হয়, তাহলে এ ও বি এর মধ্যে মানে এই এ আর বি এর মধ্যে উক্ত ফাংশনটার একটা মূল বিদ্যমান আছে। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝছি হচ্ছে যদি একটা ফাংশন এ ও বি ব্যবধিতে অবিচ্ছিন্ন হয়, মানে কোনো কাটাছেঁড়া ফেরা থাকবে না, এবং এ ও বি এই দুইটা ফাংশনের গুণফল 0 এর চেয়ে ছোট হয়, অর্থাৎ বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে এ ও বি এর মধ্যে এর একটা মান মানে উক্ত ফাংশনের একটা মান বিদ্যমান থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের প্রমাণটা কি দেখি। প্রমাণটা হচ্ছে, যেহেতু আমরা বলে ফেলছি, আমরা কিন্তু এই বর্ণনাটা বলে ফেলছি, বুঝে ফেলছি। প্রমাণটা হচ্ছে, ধরি f of b ও f of a ও f of b এর গুণফল 0 এর চেয়ে ছোট, এটা আমরা ধরে নিছি, এবং এই ফাংশনের প্রথম আসন্ন মান এটা তো আমরা ধরে নিছি, এবং এই আসন্ন মানটা আমরা এডি ধরে নিছি এখানে। এখানে আমরা যখন এই থিওরেমের সাহায্যে অঙ্ক করবো, তখন ইচ্ছামতো মান মানে প্রশ্নে দেওয়া থাকবে, সেগুলোর সাহায্যে আমরা করবো। আমি দেখাবো আস্তে আস্তে, সবগুলো অঙ্ক আস্তে আস্তে দেখাবো, আপনারা পাশে থাকুন, দেখুন। তাহলে প্রথম আসন্ন মান কি হবে? এখানে a প্লাস এর b বাই 2, প্রথম আসন্ন মানকে x0 মানে x0, দ্বিতীয়টাকে x1, তৃতীয়টাকে x2, এভাবে। এই যে আলোচনাটা, এটা কিন্তু আমি বলেছিলাম ওই যে বেসিক আলোচনাতে, যারা এগুলো দেখেন নাই তারা একটু আগের ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে আমাদের এখানে হচ্ছে কত, x0 a প্লাস b বাই 2। এখন কেন এটা লিখলাম? আচ্ছা, আমরা করতেছি হচ্ছে দ্বিবিভক্তি পদ্ধতি। দ্বিবিভক্তি কথার মানে কি? তাই বলো, দ্বিবিভক্তি কথার মানে কি? মানে দুইটা ভাগ করা। যাক, অষ্টম শ্রেণীর বাচ্চা বুঝছে, দুইটা ভাগ করা। তার মানে এই দুইটা জিনিসকে একসাথে যোগ করবো। হ্যাঁ, তাহলে দুইটা পদকে যোগ করে দুই ধারা ভাগ করবো, মানে দুইটা ভাগ করবো। তার মানে দ্বিবিভক্তি করা, এই জন্য আমরা দুই ধারা ভাগ করছি।
আচ্ছা, তাহলে এখানে কথা হচ্ছে প্রথম আসন্ন মান a প্লাস b বাই 2, এটা হচ্ছে x0 এর মান এটা। আচ্ছা, এখন এটা হবে সর্বক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে এইখানে দুইটা প্রসেস হবে। হ্যাঁ, যখন এই বিভক্তিটা হবে এখানে কয়টা প্রসেস হবে? দুইটা প্রসেস হবে। একটা হচ্ছে এই যে x0 এর মানটা এখানে 0 1 2 3 থাকবে, এই মানটা হয় 0 আসবে, এই যে এখানে হয় 0 আসবে অথবা 0 আসবে না। এই যেটা দেখো যে f of x naught is equal to 0 অথবা f of x naught not equal to 0 এটা। আচ্ছা, এই দুইটা আমাদের ঘটতে পারে, এই দুইটা ঘটার সম্ভাবনা আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখব দুইটা ঘটলে কি হবে। যদি এই এক নং ঘটে, এক নং কি বলছে মানে f of x is equal to 0 হয়, তাহলে এইটার মূলটা x0 টাই থাকবে, এটাই থাকবে এবং এই প্রক্রিয়াটা এখানে শেষ হবে। কেন 0 থাকবে এবং শেষ হবে সেটা যদি আমি একটু বলি, তাহলে এইখানে একটু দেখেন, এখানে একটু দেখেন, ধরেন a আর b তে এই বিভক্তিটা আছে এখানে। হ্যাঁ, তাহলে যেহেতু বিভক্তি তাহলে অর্ধেক এখানে, তার মানে এখানে হচ্ছে x নট আছে। আচ্ছা, তাহলে এইখানে 0 হয়ে গেলে এই বিভক্তিটা এখানে আছে এটা। এবং এখানে যদি আমি এই দ্বিতীয় প্রক্রিয়াটার কথা আমি আলোচনা করি, এখানে কি আছে, যদি এইটা 0 না হয়, 0 ব্যতীত অন্য কোনো মান হয়, তাহলে দুইটা অপশন হইতে পারে, এই x অথবা b এর মধ্যে আছে, হইতে পারে x নট অথবা এই a এর মধ্যে আছে, মানে হয় এই জায়গায় আছে হয় এই দিকে আছে, এই দুই জায়গার একটা জায়গায় থাকবে। তার মানে এখানে এই কথাটাই বলছে যে যদি 0 না হয় তবে মূলটি x0 ও b এর মধ্যে থাকবে। থাকবে মানে এখানে না, এটা বলতে না, শিওর না যে হয়, হ্যাঁ মূলটি এখানে লিখে দিয়েছে, মানে হ্যাঁ এখানে একটা কথা লিখে দিলে ভালো হয় যে হয়, হ্যাঁ যে x0 ও b এর মধ্যে থাকবে। সেক্ষেত্রে কি হবে, f of x0 ও b এর গুণফল 0 এর চেয়ে ছোট হইতে হবে এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট, মানে ওই শর্ত কিন্তু একটাই, আমাদের বর্ণনার যে শর্ত যে ওরা বিপরীত চিহ্ন বিশিষ্ট হইতে হবে, মানে 0 এর চেয়ে ছোট হইতে হবে। তাহলে যদি x নট ও b এর মধ্যে থাকে তাহলে এরা ওই উক্ত শর্ত মানতে হবে, মানে ওই 0 এর ছোট হইতে হবে, বিপরীত চিহ্ন বিশিষ্ট হইতে হবে এটা। তারপরে হয় এটা, আর নয়তো কি যে x0 অথবা a এর মধ্যে থাকবে, এখানে কথা সেম, তাহলে x0 ও a এর মধ্যে মূল থাকবে। সেক্ষেত্রে হবে কি এই x0 আর a এর গুণফলটা, f of a এর গুণফলটা 0 এর চেয়ে ছোট, মানে বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। এখন যদি যদি এই b তে এই শর্ত মানে, তাহলে মূলটা x নট আর b এর মধ্যে আছে, যদি এটার মাঝে এই শর্ত মানে তাহলে এটার মধ্যে মূল আছে। আমরা যখন অঙ্ক করবো তখন প্র্যাকটিক্যালি দেখাবো। তাহলে এইভাবে আমাদের এটা চলতে থাকবে। এখন এইভাবে যে যখন চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত আমরা চাহিদা অনুযায়ী সঠিক মান না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রক্রিয়াটা চলমান থাকবে। আচ্ছা, এখন আমি এই উক্ত প্রসেসটা আমি একটা গ্রাফের মধ্যে দেখাবো, আমি যেটা আগে লিখে রাখছি একটু দেখেন। হ্যাঁ, আমি এটা এখানে দেখাই। আচ্ছা, এটা কি আমার নতুন করে এখানে দেখাবো? আচ্ছা, দেখাচ্ছি। তাহলে এটা এখানে থাকলেও যারা উঠানোর দেখে নিতে পারেন, আর যারা স্পষ্ট দেখতে পারতেছেন না যেহেতু বোর্ডে ছোট করে, আমি একটু আবার যখন রিরাইট করব তখন একটু দেখে নিন। আচ্ছা, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, সর্বপ্রথম এখানে ছোট করে দেখাই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে x অঙ্ক এদিকে চলতেছে, আর এটা হচ্ছে, আচ্ছা এই পর্যন্ত প্রসেস কিন্তু এটা উপরের অংশে, এটা অঙ্কের অংশে এটুকুই শেষ। হ্যাঁ, এটা বোঝার জন্য জাস্ট খালি বুঝেন, আমাদের উপপাদ্য কিন্তু যে পর্যন্তই, এটা শেষ। তাহলে এটা হচ্ছে ও ধরলাম, এটা ওই ধরলাম, এটা x ধরলাম, বুঝছেন কিনা? আচ্ছা, তারপরে আমার কাজ হচ্ছে ধরলাম এইটা এইভাবে, এটুকু, তার মানে এইটা হচ্ছে, বুঝতেছেন কিনা, এটা হচ্ছে x is equal to a দেব দিয়ে, তারপরে এইখানে যদি একটু বিবেচনা করি, এটা হচ্ছে x is equal to কত, b, মানে x অক্ষ বরাবর x এর মান হবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে a দেব d, এটা হচ্ছে b দেব d।
হ্যাঁ, এখন এখানে দেখেন আমি কিন্তু এই বহুপদীটা মাঝামাঝি অবস্থানে দেই নাই, এটা বোঝানোর জন্য। দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, এটা তাহলে বুঝতে পারবেন। তারপরে এখানে আমাদের শর্ত হচ্ছে এ ও বি এর মাঝামাঝি মান থাকবে, মানে এখানে দেখি a প্লাস বি বাই টু, এটা হচ্ছে আমাদের দ্বিবিভক্তির প্রসেসটা বা মূলটা বীজটা যেখানে থাকবে। তাহলে আমরা এইটা আর এইটার মাঝামাঝি অবস্থান ধরো এক্স্যাক্টলি এখানে, বা এখানে ধরলাম মাঝামাঝি, এখানে এটা মাঝামাঝি অবস্থানে, এটা হচ্ছে কি x0, এটা প্রথম মানটা আমরা পাইলাম, এই জন্য এটা x0 দিলাম। কিন্তু এই গ্রাফ দেখে আমরা বুঝতে পারতেছি কোথায় এটার মূলটা তো এখানে আছে, তাহলে আমরা কি সঠিক মূলটা পাইছি? পাইছি না। তাহলে এইখানে এটা হচ্ছে কত, f অফ b নাকি, এটা হচ্ছে f অফ b আর এটা হচ্ছে f অফ a। আচ্ছা, এখন আমি যেহেতু এখানে আমি কি দিব, এটা x0 পর্যন্ত গেছে, তাহলে এখানে আমার একটা কি একটা গ্রাফ হইছে সেটা, তাহলে এটা হচ্ছে কত, f অফ b। এটা এই ব্যবধিতে আছে। আচ্ছা, এটা x0 দেওয়া, x0, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে x0, f অফ x0, এটা হচ্ছে f অফ x0, এটা। আচ্ছা, তাহলে এইখানে এই নিচের দিকে যে মানগুলা সেগুলো হচ্ছে কত, b এর মানে o এর মান, তাহলে o এর মান কত, এগুলো আমি একটু আগে আলোচনা করেছিলাম, মানে আগের ভিডিওতে। o এর মান এখানে f অফ b, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে f অফ কত, o ইজ ইকুয়াল টু এটা, তারপরে o ইজ ইকুয়াল টু f অফ x0, যাই হোক না কেন সেটা o অক্ষে হচ্ছে, সেগুলা যে ফাংশনই হোক না কেন সেটা o এর মান। আর এই দিকে যেটা হইতেছে যেই অক্ষে হোক না কেন সেটা, মানে যেখানেই হোক না কেন সেটা x এর মান। আচ্ছা, তাহলে আমাদের প্রথম যে হিসাব নিকাশ, আমরা এই x0 এটা প্রথম আসন্ন মান পাইছি। এখন আমাদের হয় যে এখানে মানটা আছে কিনা আমরা দেখব। এখানে মানটা থাকার শর্ত হচ্ছে যেহেতু a আর b এর মাঝখানে, তার মানে a অথবা b বিপরীত চিহ্ন বিশিষ্ট হইতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে যদি আমি এইটা বিবেচনা করি, তাহলে এখানে দুটা এইখানে এক পাশে পড়ে গেছে, সেটা এটার পাশে, তাহলে এইখানে এই মূলটা যদি বিবেচনা করা হয়, এটা হচ্ছে কত, o এর দিকে এবং এইটা o এর দিকে, তাই না? তাহলে এইখানে আমাদের এই মূলটা এক পাশে দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ, এটা নেগেটিভ চিহ্ন, এটা নিচের দিকে যেহেতু নেগেটিভ, তাহলে দুইটাই একরকম হয়ে গেছে। তার মানে কি এইটুকুর মধ্যে মূল আছে আমাদের? এটুকুর মধ্যে আমাদের মূলটা নাই। তাইলে এখন প্রশ্ন কি, তাইলে এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই মূলটা থাকবে হচ্ছে এই পাশে, যেহেতু এই পাশে নাই, তাহলে আমাদের এই মূলটা থাকবে হচ্ছে এইটুকুর মধ্যে। তার মানে নট, মানে x0 এবং b এর মধ্যে আমাদের মূলটা নাই, এটা হবে না। এখান থেকে যদি আমি এটা কেটে দেই, তাহলে হচ্ছে কোনটা, এখানে এই যে x0 b যেটা, এটার মধ্যে আমাদের মূলটা নাই। তার মানে অপশন আমাদের একটা আছে, কোনটা, হলো যে এটা আছে, এই অপশনটা আছে। আচ্ছা, তাহলে এখন এইখানে কাজ কি আছে, x0 ব্যবধি আর হচ্ছে a ব্যবধি, তাই না? তাহলে এখানে আমরা প্রথম মান 0 ধরছি, তাহলে দ্বিতীয় মানটা আমরা 1 ধরবো। এটা হবে হচ্ছে এই a এবং x0 ব্যবধির মধ্যে। তাহলে আমরা লিখতে পারতেছি যে x0 প্লাস a বাই হচ্ছে 2, তার মানে x0 হচ্ছে এটা, a হচ্ছে এটা, তাহলে এটার অর্ধেক হচ্ছে এখানে ধরলাম, এটা, তাহলে এটা হচ্ছে x1, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x1 ফাংশন অফ x1, এটা বুঝছেন কিনা? তাহলে এখন মানে এইখানে মূলটা আছে, এই দুইটার মাঝখানে এখানে মূলটা আছে। এখন প্রশ্ন হইতে পারে যে এখানে তো একুরেট মাঝখানে পড়ে নাই, এখন আমি তো এখানে সরাসরি কোনো স্কেল বা কোনো যন্ত্র দ্বারা করি নাই, আমি হাত দিয়ে আনুমানিক করছি, আপনারা বুঝে নিয়ে উপরে শিখতে এবং নিচেটা আমি আলোচনা করে দিলাম এটা। তাইলে এখন মূলটা আছে আমার কোথায়, x0 এ। এখন x0 এ আমাদের বিপরীত চিহ্ন হইতে হবে, নয়তো তো এই শর্ত যদি না মানে তাহলে তো হবে না। তাহলে এই x0 এ কি আমাদের এই মানটা আছে? দেখেন, এইটার মধ্যে যদি হয় এখানে, তাহলে এটাও কি o এর মান, এটাও o এর মান, দুটো একই রকম, দুটোই পজিটিভ, তাহলে এটা হবে না। তাহলে এটা যদি না হয় আমরা পরবর্তী পদক্ষেপে যাব, তার মানে আমরা এই পর্যন্ত পাইছি, পরবর্তী পদক্ষেপ কত আসবে, x2 এর মান আসবে। x2 এর মান যদি আসে তাহলে সেটা কোথায় যাবে, সেটা x1 আর হচ্ছে x0 এর মাঝখানে থাকবে, তাহলে কি হবে, x0 প্লাস হচ্ছে x1 বাই 2, এটার মাঝখানে যেটা আসবে। তার মানে এইটা আর এটার মাঝখানে এইখানে, তাহলে এটা হচ্ছে আমার কি x3 বিন্দু।
তার মানে একজাক্ট মূলটা আমরা x3 বিন্দুতে পাইলাম, অথবা x3 বিন্দুতে আমরা এই মূলটা পাইলাম। এইখান থেকে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, একই জিনিস, এটা আমি আবার রিরাইট করলাম, আবার আলোচনা করলাম। এখন যারা বোঝার তারা বুঝবেন, আর যারা না বোঝার তারা আবার দেখেন, বুঝবেন আশা করি। হ্যাঁ, আমি আমার চেষ্টা করলাম, তার পরবর্তীতে যদি কোনো লেখ থাকে ইনশাআল্লাহ আপনার মতামত জানাবেন। হ্যাঁ, আমি চেষ্টা করব পরবর্তীতে আরো শুধরিয়ে দেওয়ার। তো আশা করছি যতটুকু হয়েছে একটু মনোযোগ সহকারে আজকে ধীরে দেখলে আপনি বুঝতে পারবেন। তাহলে আমাদের চলে গেল বাইসেকশন মেথড। হ্যাঁ, তো আমরা মোটামুটি সবগুলা প্রক্রিয়া আলোচনা করব এবং প্রত্যেকটা থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলা দেখে আমরা করার চেষ্টা করব। হ্যাঁ, তো আপনারা পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।